The night comes alive with crowning form. চুপ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহাদ। আপনারা সবাই ভালো আছেন ও ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকের ভিডিওতে আজকে যে গল্পটা নিয়ে আসছি, যেটা কিনা অনেক বড়, তাহলে আজকের যে লিখেছেন তার নাম বলি। তার নাম হলো মোহাম্মদ সাব্বির রহমান। তার ঘটনা যেইভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ছি। তাহলে চলেন আজকের ঘটনাটি শুরু করা যাক। তাহলে আসসালামু আলাইকুম ফাহাদ ভাই ও প্রিয় লিসেনার্স। আমার নাম মোহাম্মদ সাব্বির রহমান। আমার অ্যাম্বুলেন্সের কাহিনী শোনাবো। অনেক দিন আগের কথা। আমার বাড়ির পাশে একটা লোক, সে সুইসাইড করে জিন ডাকা হয়েছে লাশ কবরে দেওয়ার পরের দিন দেখা যায় লাশটা কবরে উপর রাখা। মানে যেটা বলতে চাচ্ছিল সবাই সেটাই। তখন লাশ পোস্টমর্টেম করতে ঢাকাতে নিয়ে যাওয়া হলো। ঢাকায় নিয়ে যেতে জিন চলে আসলো অ্যাম্বুলেন্স পিছনে। তখন গাড়িতে থাকা সবার জিনকে দেখতে পেল। ভয়তে সবাই চিৎকার করলো। যেটা বলতে চাচ্ছে মানসিরা, যেমন মানে যে গল্পটা লিখেছেন তার ঘটনাটা অনেক বেশি। তো বললেন যে কিন্তু গাড়ির ড্রাইভার জিন দেখতে পেয়েও ভয় পেলেন না সে। তখন ভয় পেলেন না সে, সাহস করে গাড়ি চালালো। পরে লাশ কফিন থেকে বের হয়ে আসতে লাগলো। তাই দেখে সবাই ভয়ে পেয়ে গাড়ি থামাতে বলে। ড্রাইভার সাহেব গাড়িও থামালো। রওনা ফজরের আজানের পর লাশ নিয়ে আবার রওনা দিল এবং সঠিকভাবে লাশ মাটি দেওয়া হলো। কবরে বন্দি করা হলো যাতে লাশ জিন বের করতে না পারে। সবাই বাড়ি চলে গেল, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার ঘটনার ভুলতে পারেনি। লাশ নিয়ে যাওয়ার সময় তার ওই দিনের ঘটনা মনে পড়ে। আপনারা কি জানেন যে কত ঘটনার মধ্যে একটা ঘটনাই হলো সাব্বির রহমানের, যেটা কিনা অনেক লেভেলের ভয়ঙ্কর হইলেও সেটা কিন্তু অনেক লেভেলের আছে। আরও একটা ঘটনা আছে সেটা কিনা মাসুদ রহমান লিখেছেন। সেই গল্পটা মাসুদ রহমান না, মানে আইনাল রহমান, মানে এস এম আফিফ হোসাইন লিখেছেন যে ঘটনাটা। তার মতন করেই ঘটনাটা বলবো আজকে। যেমনভাবে ঘটনাটা অনেক লেভেলের ভয়ঙ্কর হইতেও পারে, এবং যদি কোনো লেভেলের মারাত্মক লেভেলের ভয়ঙ্কর থাকে, তাই আপনারা ভূত এফএম শুনতে থাকবেন। এবং আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান, এই ভিডিওটা যারা দেখছেন এই গল্পটা, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবার লাইকও করবেন। এতে নতুন ভিডিও আসলে, এতে নতুন গল্প আসলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তাইলে আপনারা সেই এস এম আফিফ হোসাইনের গল্পটা শুনি। তাইলে শুরু করা যাক।
তাহলে হ্যাঁ ইয়া, ইয়া, ইয়া। আসসালামু আলাইকুম ফাহাদ ভাই ও প্রিয় লিসেনার্স, আমার নাম SM আফিফ। ঘটনার শেষে জানতে পারলাম যে একজন মেয়ে, যিনি কিনা 1 বছর আগে 2016 সালের গল্প। তাহলে গল্পটা শুরু করা যাক। ঘটনায় আমি কয়দিন আগে ওই বাসায় যে সাঁতার কুলে রুম নাম্বার বলে দিচ্ছি 255 নাম্বার। তো সেই নাম্বার আমি সেই ঘরে ঢুকে যখন মুদির দোকানে যাই, তখন মুদির দোকানদার জিজ্ঞেস করে, কি ভাই আপনি কি নতুন? বললো যে হ্যাঁ আমি নতুন। তো বললো যে ভাই কোন বাসাটা নিয়েছেন? তো কয়েকে ওই সাঁতারকুল রোড ওই হোটেলে 255 রুমে। তো বললো যে দোকানদার বললো যে ভাই আপনি কি বাসা নেওয়ার জায়গা পাইলেন না? শেষ পর্যন্ত ওইখানেই বাসা নিয়েছেন। বলে যে কেন? ওই যে যেখানে রুম দেখাইছে যিনি, তার ব্যবহার তো অনেক ভালো। বলতেছি যে যাদের ওদের কথা বলতেছি না, ওখান থেকে একজন মেয়ে সুইসাইড করে, সেই মেয়ের আত্মা থাকে, সেই আত্মাটা ওইখানেই বসবাস করে। 3 জন যারা ছিল, 3 জনে সেখান থেকে ফিরে আসতে পারে নাই। তো ওখান থেকে যারা যায় তারা কোনোদিনও ফিরে আসে না। তাই বলছে যে আপনি যদি বাঁচতে চান তাহলে ওই বাড়ি ছেড়ে আপনি অন্য জায়গায় বাসা নেন। এই ছিল আসল ঘটনা ফাহাদ ভাই।